হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশন সহজেই পৌঁছে যায় আপনার কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। আচারের জন্য এখানে কিছু জলপাই নিয়েছি। এখান থেকে আমি 1 কেজি জলপাই নিয়ে নেব। আর এই জলপাইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা পাকা জলপাই, এটা সিদ্ধ করা লাগবে না। এটা এমনিতেই আমি হাত দিয়ে ভর্তা বানিয়ে নেব। এই যে দেখুন, খুব সহজে গলে যাচ্ছে। এগুলো ভর্তার মতো করে নেব। এই তো জলপাইগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আচারের জন্য এখানে 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি, 1 টেবিল চামচ মৌরি নিয়েছি, 1 টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি। আর এখানে হাফ টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন। এগুলো আমি ভেজে ব্লেন্ডার করে নেব। মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। এই পর্যায়ে আমি 10-12 কোয়া রসুন থেতলে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখন রসুনটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আমি জলপাই থেকে অর্ধেকটা বিচি ফেলে দিয়েছি এবং অর্ধেকটা বিচি এর মধ্যে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন তেলের সঙ্গে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়ামে দিয়ে দিতে হবে। এভাবে জলপাইগুলো আমি মিনিট 5 তেলের সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা পাকা জলপাই, এটা ভাপে দেওয়া হয়নি, তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেই শুকনো মরিচগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। ছয় 7 মিনিট আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। আমি 700 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। গুড়টা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়টা ভালো করে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আবারও 300 গ্রাম কুষারের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি আচার হবে, টক একটু কম থাকবে।
এই পর্যায়ে আমি ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সিরকাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা এখন জাল করে আমি একটু টাইট করে নেব। এই পর্যায়ে আমি অর্ধেকটা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে দেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এই সিরকাটা দেওয়ার কারণ, এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বছর ধরে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। আমার আচারটা এখন প্রায় হয়ে গেছে, একটু ভারী হয়ে এসেছে, আর একটু করে নেব। আচারটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এই যে এটা ঠান্ডা হয়ে গেলে আরো টাইট হবে। ঠান্ডা হওয়ার পর আমি আচারগুলো একটা ডিশে নামিয়ে নিয়েছি এবং এগুলো বেশ খানিকটা এখন টাইট হয়েছে। এই টাইট অবস্থায় আচার অনেক দিন পর্যন্ত রাখা যাবে। দেখুন কতটা টাইট হয়েছে। আমার এই জলপাইয়ের আচার তৈরির পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।